ঝান্ডার ডান্ডা নিয়ে হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা চ্যালেঞ্জ জগদ্দলের বিধায়কের, তুঙ্গে বাগযুদ্ধ। ব্যারাকপুরে ফের রাজনৈতিক উত্তাপ। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিতর্কিত স্লোগান, ঝান্ডায় রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। তার কড়া চ্যালেঞ্জ, অর্জুন সিং এর যদি দম থাকে তবে ঝান্ডার ডান্ডা দিয়ে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত দিয়ে দেখাক। অন্যদিকে অর্জুন সিং সুপ্রিম কোর্ট ও প্রশাসনকে টেনে বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে না পাঠালে এবং ফাইল চুরি করতে সাহায্যকারী পুলিশ কর্মীদের সাসপেন্ড না করলে আদালতের প্রতি আস্থা কমবে। এমন পরিস্থিতিতে তিনি থানায় ঢুকে নিজের নামে থাকা 256টি মামলার নথি ছিনিয়ে আনার হুঁশিয়ারিও দেন। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক আইন আর তার জন্য আরেক আইন, এটা হতে পারে না। এতেই থামেননি অর্জুন সিং। তিনি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নিদান দেন তৃণমূলের বাড়িতে কোনো নেমন্তন্নে না যেতে এবং কাউকে নেমন্তন্ন না করতে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে, আর পাল্টা চ্যালেঞ্জে রাজ্যের রাজনীতির আরও উত্তপ্ত হয়ে উঠছে। দেখুন, যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবে না, একটা রেপিস্ট, একটা ডাকাত, একটা পুকুর ভরাট, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বালি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই হবে। ফর্মুলাটা এই জন্যে কি, কারো কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে, লুট করছে, সিপিএমের মতন করছে, কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া, সেই আগুনটা জ্বলবে। এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে, ভোটের মানুষ ভয় পাবে। এই মানুষকে ভয়টা কাটাবার জন্যে আমাদের নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। অপরাধ নেই, আমি করলে অপরাধ 100%। ঝান্ডা আর ডান্ডা, তৃণমূলকে ঠান্ডা। ঝান্ডা ডান্ডা যদি না থাকে, এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঝান্ডা ডান্ডা, তৃণমূলকে ঠান্ডা। যে ও বলছে প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএ, প্রাক্তন চেয়ারম্যান, অনেক প্রাক্তন হয়, ও বলবে লোকে শুনবে? ও কে? কেউ মানে না গায়ের মোড়ল। ওকে তো এখন বিয়ের নেমন্তন্ন কেউ করে না, ওকে এখন কোনো অনুষ্ঠানে কেউ ডাকে না। এই এলাকার একটা লোক ওকে বিয়ের নেমন্তন্ন করে না, একটা লোক ওকে কোনো নেমন্তন্ন করে না। এবং যে দলে আছে সেই দলেও ওর কোনো জায়গা নেই। বিজেপিতে আছে, বিজেপির কোনো পদে নেই, কোনো জেলা কমিটিতেও নেই, টাউন কমিটিতেও নেই, রাজ্য কমিটিতেও নেই, কোনো জায়গায় জায়গা পায়নি। সে দিচ্ছে বড় বড় বুলি। আর দেখুন, মাস্টারমশাইয়ের কাছে গেলে মাস্টারমশাই বলে, গাইডলাইন দেয়, পড়াশোনা কী করে করবি, কিভাবে এগিয়ে যাবি। একজন আইনজীবীর কাছে গেলে সে আইনি পদক্ষেপের কথা বলে। একজন সমাজসেবীর কাছে গেলে, ইন্টেলেকচুয়াল লোকের কাছে গেলে সে খুব ভালো ভালো কথা বলে। একটা গুন্ডা মাওয়ালির কাছে গেলে সে কি করবে, কি বলবে? মার, কাট, দাঙ্গা কর। তো অর্জুন প্র্যাকটিক্যালি একটা গুন্ডার মতন কথা বলল। রাজনৈতিক ভাষা নয় তো এটা। রাজনৈতিক ভাষা যে জানে না, তার ব্যাপারে কথা বলা এবং তার কথা বলা মানে নিজেকে ছোট করা হয়। স্লোগান আছে। আমি তো এইভাবে মানুষের মাঝখানে, যেখানে কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা, মানুষকে ভালো রকম বার্তা দেবো, ভালো কথা বলবো, তার মধ্যে ডান্ডা বান্ডা গান্ডা এসব কথা হবে? ধরনের গুন্ডা মাওয়ালিরা হয়েছে। ওকে তো ব্যারাকপুরের লোকসভার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে ও আর মানুষের মাঝখানে নেই। তারপরে এই ধরনের কথা একটা গুন্ডা মাওয়ালির কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায়?
সেই জন্য মানুষ বুঝতে পেরে কিন্তু ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.